ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন আলোচনার টপিক্সটা দেখে নিশ্চয়ই অনুভব করতে পারছো কি হতে চলেছে। আমরা সনাতনী হিন্দুরা অনেকেই জানি না যে ঈশ্বর এবং ভগবান আসলে কি, কেমন, কারা ইত্যাদি। আসলে শব্দগুলি ইংরাজি অর্থ খানিকটা এক হলেও বস্তুগত তা কিন্তু আলাদা। ইংরাজি শব্দ গড, যিনি ঈশ্বর, আর লর্ড শব্দ থেকে এসেছে ভগবান। আমরা অনেক সময় রাম, কৃষ্ণ, দুর্গা, কালী, রামকৃষ্ণদেব এদের সামনে লর্ড ব্যবহার করি। যেমন ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান রামকৃষ্ণ। অপরদিকে ঈশ্বর কিন্তু এদের বলি না। ঈশ্বর রাম, ঈশ্বর কৃষ্ণ বলি কি? আমরা তা বলি না। মজাটা হলো এইখানে, ঈশ্বর আসলে নির্গুণ, নিরাকার, বিদেহী, যিনি সর্বশক্তির আধার, যাকে অনুভব করা যায়, যার মৃত্যু নেই, জন্ম নেই, বৃদ্ধি নেই, হাত নেই, পা নেই, বাবা নেই, মা নেই, যিনি শুধুই জ্যোতির্বিন্দু, যাকে আমরা পয়েন্ট অফ লাইট বলতে পারি, যার অবস্থান সর্বোচ্চ স্থানে। আমরা মাঝে মধ্যে বলি না, যা করে ওপরওয়ালা মঙ্গলের জন্যই করে। যখন তখন আমরা ওপরওয়ালাকে দেখাই, ভালো করলে ওপরওয়ালা করেছে, খারাপ করলে ওপরওয়ালা করেছে। সবসময় ওপরওয়ালাকে দেখাই, আসলে ঈশ্বর সেই ওপরওয়ালা যিনি সমস্ত কিছু আদি ও অন্ত, যার থেকে বিশ্ব সৃষ্টি, তিনিই হলেন ঈশ্বর। এদিকে ভগবান আমরা বলছি সেই দৃষ্টিগ্রাহ্য বস্তুকে, যার হাত আছে, পা আছে, জন্ম আছে, মৃত্যু আছে, বংশ আছে। সমস্ত দেবী দেবতাদিকেও আমরা সেই দলে ফেলতে পারি, যারা ঈশ্বরের প্রতিনিধিত্ব করে। যেমন বিদ্যার ভাণ্ডার হচ্ছেন সেই ঈশ্বর, সেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আমরা সরস্বতীকে পুজো করি। তাহলে ঈশ্বরের প্রতিনিধি হলেন এই সরস্বতী দেবী। ঠিক তেমনি রাম বা কৃষ্ণ, এরা হলেন পরম পুরুষ, যাদের মধ্যে 16 কলা সম্পন্ন গুণ বিরাজমান। তাই এরা মানুষ রূপ হয়েও ভগবানের আসনে প্রতিষ্ঠিত। আমরা যদি এই 16 কলা সম্পন্ন মানুষ হতে পারি, তাহলে আমরা ভগবান হতে পারবো, কিন্তু ঈশ্বর হতে পারবো না। আবার কোথাও কোথাও আমরা দেখছি যে এই সমস্ত দেবদেবীরা ধ্যানমগ্ন। যেমন মহাদেব কখনো ধ্যান করছেন, কৃষ্ণ কখনো ধ্যান করছেন, বা রাম। তাহলে এরা যদি ঈশ্বরই হবে, তাহলে এরা কার ধ্যান করছে? আসলে যার ধ্যান করছেন তিনি হচ্ছেন পরম ঈশ্বর, যিনি সর্বোচ্চ স্থানে অবস্থান করে। তাই আমরা এই সমস্ত ধ্যানরূপী দেবী দেবতাদের ভগবান রূপে আমরা দেখতে পাই। আসলে সেই ধ্যানরূপী যে ঈশ্বরকে ধ্যান করা হয়, তিনি আসলে সেই জ্যোতির্বিন্দু। যেমন হযরত মুহাম্মদ, যীশুখ্রিস্ট, এরা আসলে ভগবান, ঈশ্বর নন। এরাও সেই জ্যোতির্বিন্দু বা নূর, এই আলোক বিন্দুকেই এরা বেশি প্রাধান্য দিয়েছে বা ঈশ্বর বলে মেনে এসেছে। আর এখানেই কিছু অহিন্দু মানুষ, যারা
হিন্দু সনাতনীদের বহুত্ববাদকে কুরুচিকর মন্তব্য করে। আসলে তারা জানেই না যে আমাদের এই সনাতনী দেবী দেবতারা আসলে ঈশ্বরের প্রতিনিধি। এই দেবী দেবতাদের নিয়ে কুরুচিকর মন্তব্যটা আসলে না বুঝেই করে থাকে। আজকে এই ভিডিও দেখার পরে আশা করছি আর কারো সন্দেহ থাকবে না সনাতনীদের ঈশ্বর এবং ভগবান আসলে কে বা কারা। এই সনাতনীরা যে সমস্ত দেবী দেবতাদের নিয়ে পূজা অর্চা করে, ভক্তি করে, প্রার্থনা করে, তারা কিন্তু এক প্রকার সেই দেবী দেবতার মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করে। আসলে আমাদের মধ্যে যে চৈতন্য শক্তি আছে, সেই চৈতন্য শক্তি হলো সেই ঈশ্বরের রূপ। আসলে এই চৈতন্য শক্তি যার মধ্যে আছে তিনি আসলে ঈশ্বরেরই সন্তান। তাই ইট কাঠ পাথরের মধ্যে ভগবান বিরাজ করেন না। যার মধ্যে ওই চৈতন্য শক্তি বিরাজ করেন সেই হলো সেই ঈশ্বরের সন্তান, অর্থাৎ আমরা ঈশ্বরের প্রতিনিধি। তাই ঈশ্বর আসলে ভগবানের সমগোত্রীয় নয়। আমরা যদি সকলে 16 কলা সম্পন্ন মানুষ হই তাহলে আমরা ভগবান হতে পারবো, কিন্তু ঈশ্বর হতে পারবো না। কারণ ঈশ্বর হচ্ছে নিরাকার পরম ব্রহ্ম, যার উপস্থিত সর্বোচ্চ স্থানে। আর এই ঈশ্বরের মধ্যে আছে শক্তি, আনন্দ, জ্ঞান, প্রেম, পবিত্রতা। কিন্তু সেই ঈশ্বরের রূপগুলি আমরা অনুভব করলে, আমরা যদি মনে প্রাণে গ্রহণ করি, তাহলে কিন্তু ঈশ্বরকে পাওয়ার একটা পথ তৈরি হবে। তাই আশা করছি ঈশ্বর বা ভগবান সম্বন্ধে সকলের ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরে আবার অন্য ভিডিওয়ে দেখা হবে। ওম শান্তি।